এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় রণক্ষেত্রে রূপ নিয়েছে গোপালগঞ্জ। পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে গোপালগঞ্জ জুড়ে 144 ধারা জারি করে জেলা প্রশাসক। দুপুরে গোপালগঞ্জের পৌর পার্কে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। চারিদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে তারা। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগের চেষ্টাকালে তাদের উপর ইট পাটকেল ছুটতে থাকে হামলাকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয় নাহিদ, হাসনাত, সার্জিস সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে দুপুর 2টার দিকে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। গোপালগঞ্জের পৌর পার্কে আয়োজিত ওই সমাবেশে ককটেল বিস্ফোরণ করে ছত্রভঙ্গ করা হয় উপস্থিত জনতাকে। স্থানীয় 200 থেকে 300 লোক লাঠি সোঁটা নিয়ে এই হামলা চালান। জানা গেছে তারা সবাই আওয়ামী লীগের সমর্থক। তারা মঞ্চে উঠে সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন। এমনকি স্থানীয় এনসিপির নেতাকর্মীদের ওপরও হামলা হয়। সে হামলার পরেও সমাবেশ স্থলে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে দলের স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। উত্তেজিত সে পরিস্থিতিতেই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেন তারা। মঞ্চে উঠে প্রথমে মাইক হাতে কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এরপর মাইক হাতে নিয়ে টানা স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার স্লোগানে সভা মঞ্চ সহ পুরো সমাবেশ স্থল যেন নতুন করে প্রাণ পায়। এর আগে গোপালগঞ্জ সদরের উলপুরে সকালে পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের পর আগুন দেয়া হয়। এতে 2 পুলিশ সদস্য আহত হন। এনসিপির কর্মসূচি ঘিরে হামলা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় ঘোনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে হামলার ঘটনা ঘটে। জানা গেছে এনসিপির শীর্ষ নেতাদের গোপালগঞ্জে প্রবেশ ঠেকাতে গাছ কেটে সড়ক অবরোধ করেছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর ওপর হামলা চালানো হয়। হামলার শিকার ইউএনও এম রকিবুল হাসান জানান, জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা পথে পথে অবরোধ সৃষ্টির চেষ্টা করে। তাদের বাধা দিতে গেলে আমার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে 16 জুলাই গোপালগঞ্জে পদযাত্রা করছে এনসিপি।